আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো মিষ্টি আলু দিয়ে টক রান্না করে দেখাবো। চলুন রান্না করতে করতে দেখিয়ে দিব কি কি লাগছে, কতটুকু লাগছে। আমি এখানে দিয়ে দিব তেল। আমি চুলাটা অন করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব। আমি এখানে মিষ্টি আলু দিয়ে টকটা রান্না করবো এই রুই মাছ দিয়ে। রুই মাছটা আমি কাঁচাই ব্যবহার করব, যেহেতু আমার মাছটা টাটকা। এই জন্য আপনারা চাইলে রুই মাছটা ভেজে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো সামান্য পানি। এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এক চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব। আর উঁচু উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলাটাকে আমি সামান্য সামান্য করে পানি দিয়ে 2-3 বারে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি দিয়ে দিব সবজিগুলো। মিষ্টি আলুর সাথে আমি বেগুনও ইউজ করব, কালো বেগুন। আপনারা চাইলে শুধু মিষ্টি আলু দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন। চলুন মশলাটা কষানো হয়ে যাক। দেখুন আমার এখানে পানিটা টেনে গেছে, আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে, কারণ আমার মশলার কাঁচা গন্ধটা রয়ে গিয়েছে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেহেতু কাঁচা মাছটা আমি ইউজ করেছি। আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নেবে, না হলে ভেঙে যাবে। কাটা কাটা লাগলে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো কষানো, দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আমি মাছগুলো এখন উঠিয়ে নিব, না হলে মাছগুলো ভেঙে যাবে। খুব সাবধানে উঠিয়ে নিব। মাছগুলো আমি ছোট ছোট পিস করে দিয়েছি এর জন্য, যাতে ভেঙে না যায়। বড় পিস করে দিলে এটি কষানোর সময় ভেঙে যাবে, ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। খেতেও ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। দেখুন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। আমি এখন দিয়ে দিব কেটে রাখা মিষ্টি আলুগুলো। দেখুন এগুলো মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখুন মিষ্টি আলুগুলো আমি কষিয়ে নিতেছি ভালো করে। মিষ্টি আলু যেহেতু নরম হয়ে থাকে, বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে ভালো করে মিশিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বেগুন। বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। দেখুন আমার আলু আর বেগুনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি ঝোলের জন্য। যেহেতু আমি এটা টক রান্না করব, তো টক জাতীয় কিছু তো লাগবেই। এখানে আমার ফ্রিজে জলপাই ছিল, আমি জলপাইটা দিয়ে দিব। 5টার মতো জলপাই নিয়ে নিয়েছি আমি। আর ওই ফার্স্টে যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম, ওই মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিব। ফ্রিজে যে মশলাটা ছিল ওইটা সামান্য পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। মশলা ওয়েস্ট করতে চাই না। এখন এটা বলক উঠিয়ে নিব আস্তে আস্তে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার তরকারিটা বলক এসে গিয়েছে। এখন তরকারিটা আস্তে আস্তে হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আমি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন আমার তরকারি ঝোলটা কিছুটা কমে এসেছে। আমি আরো কমিয়ে নিব। বেগুনটা কিছুটা ভেঙে দিব উঠিয়ে। দেখুন আমার বেগুনটা কিছুটা ভেঙে দিয়েছি, আর আলুগুলো তো এমনিতে ভেঙে গিয়েছে, এতটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। লবণটা কিছুটা কম আছে, এই জন্য আমি আর কিছুটা লবণ দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে কেউ মিষ্টি আলু দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর যদি খেয়ে না থাকেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই মজা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।